किताब आकारे छापानो हयनि हेदायके बख्शी 2 खंडेर ओखाने कलामटा नाई तृतीय खंडेर एकटा हेदायके बख्शी आला हजरतेर आछे सेखानकार कलाम एकटू मोहब्बते पढ़बेन मिलादुन नबीर पर आला हजरते कलाम लिखेछेन जब के पैदा वो शाहे ज़मा हो गया बोलन ना जब के पैदा वो शाहे ज़मा हो गया जब के पैदा वो शाहे ज़मा हो गया दूर का बासलों से बुता हो गया जलवा हज़रते का जिस जान आया हो गया जलवा हज़रते का जिस जान आया हो गया गुलिस्तान मजमाए बुलबुला हो गया जब के पैदा वो शाहे ज़मा हो गया जब के पैदा वो शाहे हर सितारा शबे मौलूदे मुस्तफा हर सितारा शबे मौलूदे मुस्तफा शमअदा 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 हो गया गुलशने तैबा में तायरे सिदर का गुलशने तैबा में तायरे सिदर का आशिया 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 हो गया जब के पैदा वो शाहे तो मोहब्बत है जब के पैदा वो शाहे ज़मा हो गया जब के पैदा वो शाहे गुजरे जिस कोचे से शाहे गर्दों नशी
सुन कलामे रज़ा बेजुबा 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 हो गया जब के पैदा वो शाहे ज़मा हो गया जब के पैदा वो शाहे ज़मा हो गया दूर का वासलो से बुता हो गया जलवा हजरती का जिस जा आया हो गया जलवा हजरती अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার অত্র গৌসিয়া হক ভান্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসা এবং গৌসিয়া তৈয়বিয়া জামে মসজিদ মাঠ ময়দানে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী বড় করবনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজম শান নুরানি মিলাদ মাহফিল 2020 এবং 1442 হিজরি সনের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম এবং সাতপুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হযরতুল হাজ আল্লামা জনাব মৌলানা আব্দুল গফুর তালুকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এতক্ষণ যাবৎ পুরজোশ তাকরীরে পুরনূর পেশ করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভবিষ্যৎ যারাই ইনশাল্লাহ মাঠে ময়দানে সুন্নিয়তের ঢঙ্কা বাজাচ্ছেন ইনশাল্লাহ বাজাতেই থাকবেন। হযরত মাওলানা মুফতি সুলাইমান আলী রাজভী জিদা ইলমুহু ওয়া শরফুহু এর আগে তাকরীর পেশ করেছেন অত্র গৌসিয়া হক ভান্ডারী ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত সুপার জনাব মাওলানা গিয়াসউদ্দিন আল কাদরি সাহেব অপরাপল ওলামায়ে কেরাম বিরাদরান ইসলাম আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা যেখান থেকে শুনছেন সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই বড় শুকরানা মাহফিল মিলাদুন নবী মানে কিসের মাহফিল? শুকরানা মাহফিল। আল্লাহর সৃষ্টিজাতের মধ্যে এত সম্মানিত এত বেশি আল্লাহ পাকের প্রিয় এত বড় নিয়ামত আমার আল্লাহ সৃষ্টিও করেন। সেই মহান নিয়ামতের শুকরিয়ার মাহফিলের নাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আমাদেরকে আসার বসার যে জাতে বাবরকত আমাদেরকে তৌফিক এবং সুযোগ দিয়েছেন ওনার শুকরিয়া আদাতে সবাই অন্তর খুলে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। যেই নবীজির মিলাদের অনুষ্ঠান যেখানে হয় মহামারী থাকলেও এই মহামারী আর কোনো কাজ করতে পারে না। এটা কি আবেগের ঠেলায় বলছি? মিলাদুন নবী যেখানে হয় আমার আল্লাহ সেখানে রহমতের দরওয়াজা খুলে দেয়। খোলা কয়দিন থাকে? আল্লামা মুহাদ্দিস ইবনুল জুজি ওনার একটা স্বতন্ত্র কিতাব আছে আল মিলাদ আন নববী, সেখানেও উনি বর্ণনা করেছেন যেই জায়গায় যে স্থানে যে মহল্লায় যে পাড়ায় মিলাদুন নবীর অনুষ্ঠান হয় আমার আল্লাহ লাগাতার সে স্থানে 1 বছর রহমত নাযিল করতে থাকেন।
যে মহামারী, যে মহামারীকে ভয় করে আমরা মসজিদেও আসি নাই, কথা বলেন ঠিক নেই? এখনো অনেক আসতেছে না, মরে যাবে যে মরার ভয়ে কোথায় আসে না, মসজিদ আসছে না। আমাদের আস্থা আসলে না, ইমান নাই আমাদের। হাদিসে পাক আমার নবীজি বলেছেন মসজিদ এটা আল্লাহর ঘর। যারা নিয়ত সহি করে মসজিদে ঢুকবে সেখানে কোনো রোগ ছড়াবে না, একজন অপরজন থেকে রোগ কখনো আরেকজনের কাছে যাবে না, বাইরে যেতে পারে, মসজিদে যাবে না। কেন? মসজিদে ঢুকে গেলে তখন বান্দা আল্লাহর নিরাপত্তায় চলে যাবে। এখন আমি যদি একটা বলি আমাকে অ্যারেস্ট করা হবে, কথা বলুন ঠিক না? কেন? আমাদের এই আস্থা নাই। কোরআন শরীফ, কোন শরীফ? এটাকে নাজিল করেছেন কে? কেন? আল্লাহ বলেন কেন বলতেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি ঈমানদারের ওষুধ হিসেবে। বিশ্বাস আছে আমাদের? হ্যাঁ, বিশ্বাস আছে বিদে মুড়ে মুড়ে ফার্মেসি, বিশ্বাস আছে বিদে আমাদের কি মুড়ে মুড়ে ফার্মেসি, হাসপাতাল আর হাসপাতাল, ক্লিনিক আর ক্লিনিক, ডাক্তার আর ডাক্তার, এত ব্যাপকভাবে। আর ডাক্তার হচ্ছে সেবার জন্য না, কিসের জন্য? ওরা খুন দিচ্ছি, এটা উদ্ধার করতে হবে। এতগুলা ডাক্তারের দরকার ছিল না, এতগুলা হাসপাতালের ক্লিনিকের প্রয়োজন ছিল না, যদি আল্লাহর এই বাণীর উপর আমাদের আস্থা থাকতো। কথা বলুন ঠিক? রাগ করিয়েন না আবার। হ্যাঁ, কারো ভাই বেরাদার ডাক্তার, আমি ডাক্তার না হইতে বলতেছি না, ডাক্তার অনেক বড় নিয়ম, তবে নিয়ত সহি হতে হবে, নিয়ত সহি হতে হবে। আমি ডাক্তারি করব দুনিয়া অর্জনের জন্য না, হ্যাঁ দুনিয়াও পাবো, আমার নিয়তে যদি খিদমতুল খালক থাকে, বান্দার সেবা থাকে, দুনিয়াও আসবে, আখিরাতেও আমরা কামিয়াব হব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করি কি বলছিলাম। এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন কি হিসেবে? ওষুধ হিসেবে। এই ওষুধ কি আমরা এখন ব্যবহার করি? কেন? আস্থা নাই। কোন একজন বান্দার কাছে পানি পড়ে নিয়ে গেলেন, হুজুর পানি পড়াই দেন। হুজুর কোরআন বেশি না সূরা ফাতিহা পড়েছেন, আয়াতের শেফাগুলা পড়েছেন, আয়াতের সালামগুলা পড়েছেন, পড়ার পরে দিলেন ফুক, ফুক দেওয়ার পরে আরেকজন দেখতেছে, দেখছো হুজুর বর্ণামি করতেছে, বলবো না? ফুকের উপরও আস্থা নাই। এই কথা কি আমি অবাস্তব বলছি না বাস্তব? বর্তমান আমাদের ইমানের এই অবস্থা। নতুবা কোরআন না, গোটা কোরআন নয়, সূরা ফাতিহার মাত্র 7টি আয়াত পড়ে সাহাবারা ফুক দিয়েছেন, বিষধর সাপ ধ্বংসন করেছিল, গোটা শরীরে বিষ ছড়াই গেছিল। ওই রকম অবস্থায় সূরা ফাতিহা পড়ে ফুক দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিষ পানি হয়ে গেছিল। কি পড়ে? সূরা ফাতিহা। এখন আমরা গোটা দিন সূরা ফাতিহা পড়ে ফুক দিলে কাজ হচ্ছে না। কেন? আমাদের আস্থাও নাই, জুবানও না পাক। আমি এটা এর জন্য বলছি না, বাস আমি এতটুকু বলতেছি, মসজিদ এটা নিরাপত্তার জায়গা। মসজিদে ঢুকে গেলে কার নিরাপত্তায় ঢুকবো? এখানে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখে। কিন্তু ইহুদিরা আমাদেরকে ভয় লাগাই দিছে, একজন আরেকজন থেকে মুসাহাবা করিও না, লেগে যাবে। কিরে ভাই, এরকম করোনা পরিস্থিতি, অনেক ভাইয়েরা ভাইকে, অনেক ছেলে মেয়েরা বাবার সেবা করেছে, অনেকে বাচ্চাকে দুধও খাওয়াইছিল না,
আল্লাহ হেফাজত করেছে। কথা বলুন ঠিক না? রোগ দিবেনও আল্লাহ, রক্ষা করবেনও আল্লাহ। এই বিশ্বাস আমাদের রাখতে, হায়াত দিয়েছেন আল্লাহ, আবার নিয়ে যাবেনও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে আস্থা রাখার তৌফিক দান করুন। মিলাদুন নবী করলে কি নাজিল হয় বললাম? রহমত। দরজা খুলে দেয় আমার আল্লাহ। মিলাদুন নবী করলে এই খোলা কয়দিন থাকে? 1 বছর লাগাতার রহমত নাজিল হয়। তো যেখানে এভাবে মিলাদুন নবী করার কারণে অনবরত রহমত নাজিল হবে, সেখানে কি আর মহামারী গজব থাকবে? রহমত আর গজব দুটোটা তো বিপরীত বিষয়। রহমত যেখানে নাজিল হবে সেখানে আর গজব থাকবে না। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, উনি মিলাদুন নবী করার জন্য কি করেছেন? সুযোগ করে দিয়েছেন। জুলুস করবার জন্য, মিলাদুন নবীর মাহফিল করার জন্য, মিলাদুন নবী পালন করার জন্য বাধা দেন নাই। সেজন্য আমরা সরকারকে মুবারকবাদ দিচ্ছি। কেন? মিলাদুন নবী করা মানে আল্লাহ পাকের রহমতে সাইলাব হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে অত্র এলাকাকে রহমতে ভরপুর করে দিক। একটু জোরে বলুন না আমিন। মিলাদুন নবীর বয়ান কোরআন সুন্নাতে ব্যাপকভাবে আছে, আছে না? অনেকে বলে মিলাদুন নবী এটা কোথায় আছে? অনেকে মিলাদুন নবীর বয়ান দেওয়াকে গুনাহ মনে করত। ইদানিং ফেসবুকে দেখতেছি তাদের বড় বড় হুজুররা মিলাদুন নবীর বয়ান দিচ্ছে। আপনারা দেখেন না মনে হয়? কওমি অঙ্গনে মিলাদুন নবীর বয়ান দিতে আগে শুনেছেন? কিন্তু ইদানিং দেখা যায় এত সুন্দর মিলাদুন নবীর বয়ান দিচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ এরা আসলে ভালো করে জানে, কিন্তু এতদিন গোপন করে রেখেছে। গত যা করি নবীজির প্রেমেই করি। আমরা যা করি নবীজির প্রেম ভালোবাসায় প্রকাশ করার জন্য করি। মিলাদুন নবী করি নবীজির প্রেমে, জুলুস করি নবীজির প্রেমে, আমরা নবীজির নামে চুমু খাই নবীজির প্রেমে, আমরা নবীর আওলাদের মাহফিল করি নবীজির প্রেমে। মোদ্দা কথা, আমার নবীজির প্রেম ভালোবাসার জন্য আমরা এই সমস্ত মাহফিল বাগায়রা করে থাকি। কিন্তু সেখানে ফতোয়া আসে যায় বেদাতের। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যারা বুঝে না সবাইকে বোঝার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে, বড় আওয়াজে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিনা জুরে নবী যখন তশরিফে আনলেন কাবা ঝোঁকে সিজদা
এখন মিলাদুন নবীর বয়ান দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ বলতেছে। এতদিন তারা গোপন করে রাখছিল, কথা বলুন ঠিক কি না? তো গোপন করে রাখা এই খাসলত কার? আপনারা একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। এমন ভাবে শুনবেন যাতে অপরকে বরাবর শোনাইতে পারেন। আমিন বলি না? আগে আমাদের মেমোরিতে এটা সেভ রাখতে হবে, তখন যখন প্রয়োজন তখন শেয়ার দিতে হবে। রাজি আছেন? কোরআনে পাক সূরা আলে ইমরান, সূরা আয়াত নম্বর 187। কত? 187 মানে 100 মুখস্থ করবেন। আমি বেশি ওয়াজ চাই না, যা শুনবেন ধারণ করবেন, অপরকে বোঝাবার চেষ্টা করবেন। শুধু আমি চিল্লাই গেলাম, আপনারা কিছুই নিলেন না, আগামাতা লাভ কি? তো কোন সূরা বললাম? আলে ইমরান, আয়াত নাম্বার 187। কি বিষয়ে? ওই আল্লাহ যাদেরকে আগে কিতাব দিয়েছিল ইহুদি নাসরা, এদের থেকে আমার আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, মজবুত ওয়াদা। কি ওয়াদা? একটু শুনুন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইযা গাদাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, ওই সময়কে আপনি স্মরণ করুন যে সময় আমি আল্লাহ মজবুত ওয়াদা নিয়েছিলাম কাদের থেকে? ও তো আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম এদের থেকে ওয়াদা নিয়েছিলাম। ওয়াদাটা কি? আল্লাহ বলল, তুবায়্যিনুন্নাহু লিন-নাস, এই ইহুদিরা নাসরারা, আমি তোমাদের থেকে ওয়াদা নিচ্ছি, তোমরা অবশ্যই অবশ্যই আমার বন্ধু যিনি নবী আখিরাত জামান হবেন, শেষ নবী যিনি হবেন, নবীদের নবী যিনি হবেন, তোমাদের পরে আসতেছেন, ওনার বয়ানটা তোমরা মানুষের মাঝে বয়ান দিবা, ওনার বিষয়ে মানুষকে বলবা, ওয়ালা তাকতুমুনাহু, ওই নবীর শানকে তোমরা গোপন করিও না। নবীর শান বয়ান করার ওয়াদা নিলেন। বলে, তোমরা তো ঈসা নবীর উম্মত, তোমরা মূসা নবীর উম্মত, তোমরা দাউদ নবীর উম্মত, এক একজন এক এক নবীর উম্মত, তবে যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আসবেন ওনার বয়ানও তোমাদেরকে দিতে হবে, এই বয়ান গোপন করতে পারবে না। তো যেখানে নবীজির মিলাদের আগে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন ওই নবীর বয়ান দেওয়ার জন্য, আর আমরা ওই নবীর উম্মত হয়ে বয়ান দিলে বিভিন্ন ফতোয়াবাজি, কথা বলুন ঠিক কিনা? তাহলে নবীজির মিলাদের আগেও নবীজির বয়ান ছিল কিনা? এইরকম বয়ান দেওয়ার জন্য ওয়াদা দিলেন কে? কাদের থেকে? হ্যাঁ না, নবীদের থেকে। এটা অন্য কথা, এতদিন শুনে আসছে। এটা আরেকটা কথা বলতেছি, সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। এটা সে আয়াতটি বলছি না, এটা আরেকটি আয়াত। আল্লাহ বলে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম আমার বন্ধুর শান মানুষকে বলবে, গোপন করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলুন। তাহলে ইহুদিরা নাসরারা কিতাবীরা আমাদের নবীকে চিনত কিনা? জানতো কিনা? কিভাবে? নবীকে দেখে নাই, নবীর বয়ান শুনেছে, নবীর বয়ান তারা পড়তো কিতাবের মধ্যে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমনকি আরো কি করত? সূরা বাকারা আয়াত নম্বর 89, সূরা বাকারা আয়াত নম্বর কত? সেখানে আমার আল্লাহ তাদের
কতগুলো কাজ আমাদের সামনে তুলে ধরেছে। সে কাজটা কি একটু লক্ষ্য করুন। কোন সূরা বললাম? আয়াত নাম্বার 89, 8, 9। এই আয়াতটা একটু মনে রাখবেন। কেন এই আয়াতে আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমাদের জন্য বড় অনেক কিছুর দলিল আছে একটি আয়াতে। সেজন্য আয়াতটি লক্ষ্য করা দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, কি বলেছেন? রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কানু মিন ক্বাবলু, দেখেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। কয় নাম্বার? 89। এই আয়াতে আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়া কানু মিন ক্বাবলু, এই ইহুদিরা আমার বন্ধু নবীর মিলাদের আগে, ইহুদিরা আমার বন্ধু নবীর মিলাদের আগে কি করত? আল্লাহ বলেন, এরা আমার বন্ধু নবীর মিলাদের আগে ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তৎকালীন যারা কাফের ছিল, ইহুদিদের বিরুদ্ধে যারা কাফেররা যুদ্ধ করত, এই ইহুদিরা যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে ফরিয়াদ জানাতো, আল্লাহ তুমি যার বয়ান তাওরাতে দিয়েছো, যার বয়ান ইনজিলে দিয়েছো, যার বয়ান বিভিন্ন কিতাবে দিয়েছো, আল্লাহ ওই নবী আখির জামানের এখনো মিলাদ হয় নাই, উনি দুনিয়াতে এখনো আসেন নাই। আল্লাহ আমরা কিতাবীরা, আমরা ইহুদিরা তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, যুদ্ধে যাচ্ছি কাফেরদের বিরুদ্ধে। এই যুদ্ধে আমরা ওই নবীর ওসিলা নিয়ে দোয়া করতেছি যার মিলাদ এখনো হয় নাই। সুবহানাল্লাহ, যার মিলাদ এখনো হয় নাই। এগুলো আমি টেনশন করি না, দিও না, একটু খেয়াল করি। কি বলছিলাম? যার মিলাদ এখনো হয় নাই, সেই নবীর ওসিলা নিয়ে আমরা দোয়া করতেছি, আল্লাহ আমাদেরকে বিজয় দাও, বিজয় দাও। আল্লাহ বলেন, আমি বিজয় দিতাম। আল্লাহ কি দিতেন? বিজয় দিতেন। কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। তখন আমাদের নবীর মিলাদ হয় নাই। এই কথাটা আমার আল্লাহ আয়াতে বলতেছেন, وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। এই আহলে কিতাবরা, ইহুদিরা আমার বন্ধুর ওসিলা নিয়ে দোয়া করত, আর আমি আল্লাহ আমার বন্ধুর ওসিলায় তাদেরকে বিজয় দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলা নিয়ে দোয়া কবুল হয় কিনা? ওসিলার আয়াত এটা। কিসের আয়াত? ওসিলা নেওয়া কোথায় আছে? বলে কোরআন শরীফে আছে। আয়াত তো অনেক আছে, এটাও আয়াত। দলিল দিতে পারবেন কিনা? ওসিলা কোথায় আছে বললে বলে সূরা বাকারা 89 নম্বর আয়াত স্টাডি করো। পারবেন তো ইনশাআল্লাহ? এমনি স্বতন্ত্র ওসিলার আয়াত সূরা মায়েদা 35 নম্বরে আছে। সূরা মায়েদা 35 নম্বরে আছে। এটা সরাসরি ওসিলা তালাশ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সেই আয়াতের কথা বলছি না, এই আয়াত যেটা আপনার সামনে তেলাওয়াত করছি, এটা সূরা বাকারা 89 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রমাণ দিচ্ছেন আমাদের নবীর ওসিলা নিয়ে দোয়া করত, আর আল্লাহ দোয়া কবুল করতেন। কখন? আপনারা তো আমার ওয়াজ বুঝেন না মনে হয়। আপনারা বললেন মনে হয় আওয়াজের বক্ত। ওয়াজের বক্ত না দেখি আমাদের ফিলগুলো আসলে বরবাদ হয়ে গেছে। আওয়াজের বক্ত হয়ে গেছি আমরা, ওয়াজ শুনি না। কি আপনারা কি ওয়াজ শুনতে রাজি না? একটার নাম ওয়াজ আর একটার নাম আওয়াজ। এই
আওয়াজকে গুরুত্ব দিলে ভবিষ্যতে ওয়াইজ বের হবে না, আওয়াজওয়ালা বের হবে। এরা বলে এত কোরআন হাদিস স্টাডি করার কি দরকার, আওয়াজ দিব লাফাবো, 2 ঘন্টা তাকরীর করলে 1.5 ঘন্টা নাম শরীফ পড়বো, মানুষ তো খুশি হচ্ছে, সমস্যা কি? বরবাদ হচ্ছে ভবিষ্যৎ আলেম উঠবে না ওয়াইজের মধ্যে। সেজন্য দোষ আমি আলেমকে দিচ্ছি না, আপনাদেরকে দিচ্ছি। আপনারা আওয়াজের ভক্ত হয়েছেন কেন? ভক্ত হতে হবে কিসের? ওয়াজের। ওয়াজ মানে সেখানে কোরআন লাগবে, সেখানে হাদিস লাগবে, সেখানে ফিকহ ফতোয়া লাগবে, সেখানে দলিল ভিত্তিক আলোচনা লাগবে, ফার্স্ট টু লাস্ট একটা ধারাবাহিকতা থাকতে হবে, সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক না? আবার রাগ করতেছেন মনে? বাস্তবতা তুলে ধরতেছি, বাস্তবতা একটু লক্ষ্য করুন। কি বললাম? আমার আল্লাহ বলেন এই ইহুদিরা আমার বন্ধু নবীর মিলাদের আগে বন্ধুর উসিলা নিয়ে দোয়া করত, আমি আল্লাহ দোয়া করে তাদেরকে বিজয় দিয়ে দিতাম। কিন্তু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যে নবীর উসিলা নিয়ে তারা দোয়া করত, আমি আল্লাহ যখন ওই নবীর মিলাদ করে দিলাম, ওই নবীর হোক নাসরা হোক, কিতাবওয়ালারা আমার বন্ধু নবীকে চিনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবওয়ালা আমার নবীর আমার আল্লাহর বন্ধুকে কিভাবে চিনে? আমার আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের নিজের সন্তানকে যেভাবে সন্দেহ ছাড়া, নিজের ছেলেকে যেভাবে ডাউট ছাড়া চিনে, ঠিক আমার বন্ধু নবীকে সেভাবে সন্দেহ ছাড়া চিনে। কে বলতেছেন? কিতাবীরা আমার বন্ধু নবীকে চিনে। কেন? বন্ধুকে না দেখলে কি হয়? বন্ধুর বয়ান তো পড়ছিল, বন্ধুকে না। ইমামে ইবনে আসাকির তার তারিখুল দামেশকিল কবিরে নোট করেছেন। আমার সামনে একটা কিতাব আছে, এই কিতাবটা আরো প্রায় 150 বছর আগে সৌদি আরবে লেখা হয়েছিল, যখন সৌদি আরব নাম ছিল না। স্বতন্ত্র মিলাদুন নবীর উপর কিতাব। কখন লেখা হয়েছিল? হুজুর আসছেন কোথায়? আচ্ছা, মাদ্রাসার। আচ্ছা, সভাপতি সাহেব নাকি আসছেন কোথায়? আমি তো আসলে চিনি না, অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। পারলে আপনার একটু যদি এদিকে কিছু জায়গা আছে, সামনে আসে বসলে আমার ভাইয়ের একটু জায়গা পাইতো আর কি। এদিকেও কিছু একটু ফাঁকে ফাঁকে, নাকি আবার ভয় আছে, দূরত্ব বজায় রাখেন। হ্যাঁ, এখানে রহমত চলবে, এখানে কোনো ভয় নাই ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়ে পড়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা তেরি আমদ থी के बैतुल्लाही मुजरी को झुकाते
ठहरा कर घिर गया अल्लाहुम्मा सल्ली नबीना शाफीना। এই কিতাবটা লিখেছেন স্বতন্ত্র মিলাদুন নবীর উপর। কোথায় লিখেছেন? মক্কা শরীফ। কখন? সৌদি আরব যখন নাম ছিল না তখন ব্যাপকভাবে মিলাদুন নবী ছিল, মধ্যখানে বন্ধ করে দিয়েছিল, এখন আবার চালু করছে। এখন মিলাদুন নবীকে কেন্দ্র করে সৌদি আরবে বন্ধ, সরকারি বন্ধ চলতেছে 2-1 বছর ধরে। তো আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করুন। এই কিতাবটা লিখেছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির অনুরোধে। আর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি মানে দেওবন্দি বড় বড় যত আলেম আছে সবার পীর। দেওবন্দের বড় বড় আশরাফ আলী থানভী বলেন, রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, কাসেম নানতভি বলেন, এইগুলার পীর। এগুলো হচ্ছে মূল দেওবন্দের এই 3 জন। এই 3 জনের পীর মুর্শিদের নাম হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ। উনি অনুরোধ করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস ইলাহাবাদী মুহাজির মক্কি ওনাকে মিলাদুন নবীর উপর কিতাব লেখার জন্য। তখন উনি মিলাদুন নবীর উপর 2টা কিতাব লিখেছেন। এই মুহাজির মক্কি মিলাদুন নবীর উপর কয়টা কিতাব? এমনি মিলাদুন নবী ছাড়াও ওনার আরো কিতাব আছে। 2টা কিতাব লিখেছেন শুধু মিলাদুন নবীর উপর। একটা এই কিতাবের নাম আত-তুররুল মুনাজ্জাম ফি বায়ান হুকমে মাউলিদিন নবীল আযম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপর, সেটার নাম মানবাউল মুহসানাত ফি মাউলুদে আফজালিল কায়নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোটা উনি লিখেছেন। কোথায় বসে বসে? মক্কা শরীফে বসে বসে, হেরম শরীফে বসে বসে মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। আজকে সেই মিলাদুন নবীকে উল্টা সিধা বলা হচ্ছে। আবার বড় একটা আরো পরিচয় হলো, আমাদের বাংলাদেশে গৌসুল আজম একজন আছেন কিনা? কোথায়? ফটিকছড়ি। গৌসুল আজম মজবন্ডারি কুদ্দিসা সিরহুল আজিজের অন্তরের বন্ধু ছিলেন উনি। ওনার নাম শেখ আব্দুল হক মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহ। আপনারা হযরত কেবলার জীবনী খুললে ওই দরবার শরীফ থেকে যে জীবনী বই আছে সেখানে হযরত কেবলার যে কারামতগুলো আছে তার মধ্যেই ওনাকে সালাম দেওয়ার জন্য একজন নোয়াখালীর মানুষকে পাঠিয়েছিলেন। ওই কারামত ওখানে উল্লেখের মধ্যেই এই আব্দুল হক মুহাজির মক্কির কথা আসছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যাক, এগুলো বলা আমার মকসদ না। আমি কি বলতে চাচ্ছিলাম, আমার নবীকে না, ইহুদিরা আমার নবীকে না, আমাদের নবীর বন্ধুকে চিনত। কাকে? ওই যে কিতাবিটা তো আছে। সিদ্দিক আকবর বলেন আমি ইয়ামনে গেলাম। একটু বলেন বলেন কোথায় গেলেন? উনি সাম্রাজ্যে যাইতেন, ইয়ামনে যাইতেন, বিভিন্ন জায়গায় যাইতেন ব্যবসার কাজে। কারণ উনি আরবের বড় বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। এই সিদ্দিক আকবর ইয়ামনে গেলেন ব্যবসার কাজে। শুনতে পেলেন ইয়ামনের মধ্যে একটা আজদি গোত্র আছে। সে আজদি গোত্রের মধ্যে একজন বড় ইহুদি আলেম আছেন। এটা শুনে উনি আর দেরি করলেন না, সে আজদি গোত্রের বড় আলেমের কাছে সিদ্দিক আকবর সাক্ষাতে গেলেন। তখনও আমাদের নবী নবুয়ত প্রচার করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা আমাদের নবীর নবুয়ত প্রচারের আগে, অর্থাৎ নবীজির তখন 40 বছর হয়। সিদ্দিক আকবর বলেন আমি আজদি আলেমের সামনে গেলাম। সামনে যেতে না যেতে উনি আমাকে বললেন, এই বান্দা, আহাসিবুকা আন্নাকা হারামিয়া, আমার তো ধারণা হচ্ছে তোমার বাড়ি হেরম শরীফ। তখন হেরম শরীফ ছিল একটা, মক্কার হেরম। মদিনার হেরম তো আমার নবী মদিনায় হিজরত করার পরে মদিনা শরীফে গিয়েই হেরম বানাইছিলেন।
কথা বলুন ঠিক কিনা? এই এরা এগুলো হাঁটা চড়া করে কেন? এটাতে ডিস্টার্ব। খুব গভীরভাবে খেয়াল করুন, নড়াচড়া করা যাবে না। কি বলছিলাম? সিদ্দিক আকবর গেলেন ওই আজদি আলেমের কাছে, আর যখন আজদি আলেম ওনাকে দেখলেন, চেহারা দেখে বললেন, আপনার বাড়ি তো হেরামে মক্কাতে মনে হচ্ছে। সিদ্দিক আকবর বলে, কুলতু নাম, হ্যাঁ আমার বাড়ি তো হেরামে মক্কা। আবার প্রশ্ন করলেন, আহাসিবু আন্নাকা কুরাইশিয়া, আমার মনে হচ্ছে আপনি কুরাইশ গোত্রের মানুষ। সিদ্দিক আকবর বলে, হ্যাঁ। উনি আবার জিজ্ঞেস করলেন, আহাসিবু আন্নাকা তামিমিয়া, কুরাইশের একটা শাখার নাম তামিম গোত্র, আপনাকে তামিম গোত্রের মানুষের মতো লাগে? বলে, হ্যাঁ। তিনটা মিলে যাওয়ার পরে ওই আজদি আলেম, যার বয়স বেশি না, 10 বছর কম ছিল, 400 বছর, 10 বছর কম 400 বছর, 390 বছর যার বয়স। তো সিদ্দিক আকবর বলেন, উনি আমাকে 3টা প্রশ্ন করেছেন, আমি হ্যাঁ 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 বললাম। এবার উনি আমাকে বলেন, আকশিফ বাতানাকা, এ বান্দা দেখি আপনার পেট খুলেন। সিদ্দিক আকবরকে উনি বলতেছেন, এই পেট খুলেন দেখি। আমি বললাম, কেন পেট কেন খুলবো? বলে, আমি তওরাতে পড়েছি নবী আখির জামান যিনি হবেন ওনার আলামত তো পড়েছি। এমনকি নবী আখির জামানের যিনি সঙ্গী হবেন, বেশি সাহায্য করবেন যিনি, ওনার বয়ান আমি তওরাতে পড়েছি। এমনকি ওনার বর্ণনা এমন ভাবে বলেছি, ওনার চেহারা কিরকম হবে আমি তো এবারত পড়েছি। চেহারাটার সাথে আপনার চেহারা মিল দেখা যায়। ওখানে বয়ান ছিল তওরাতের মধ্যে নবী আখির জামানের যিনি সঙ্গী হবে উনি হারামি হবেন, কুরাইশি হবে, তামিমি হবে। তিনটা দেখি আপনার কাছে মিলে গেছে। তবে আমি আরো আলামত পড়েছি, নবী আখির জামানের যিনি সঙ্গী হবেন ওনার পেটের মধ্যে একটা আলামত আছে। ওই আলামতটা আছে কিনা আমি একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি পড়ে এগুলো জেনেছেন। হযরত সিদ্দিক আকবর বলে, ফাকাশাফতু আন বাতনি, আমি আমার পেট থেকে কাপড় খুললাম। খোলার পরে ফারা ফি বাতনি ফাওকা সুররাতি, উনি আমার নাভির উপরে আমার পেটের মধ্যে দেখতে পেলেন। কি দেখলেন? শামাতান সওদা, একটি কালো তিল দেখতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তিল? কালো তিল দেখে উনি বলে, বসছি এটা পড়ছি আমি। আপনার পেটে এরকম তিল থাকবে, শুধু পেটে না, আমি আরো পড়েছি আপনার বামরানো একটা তিল আছে। তবে আমি এটা দেখবো না, কারণ এটা সতর। আমি আপনার রান দেখতে রাজি না। এখন তো আমরা রান দেখাকে মামুলি মনে করি। রান দেখাইলে স্বভাব হবে না? এই কথা বলেন না কা? রাম দেখাইলে স্বভাব হবে? আমরা দেখাইও দেখিও কোন খেলায়? এই কথা বলে না কেন? 3 কোয়ার্টার পরে ফুটবল খেলা যায় না? সেখানে রান দেখাইতে হবে। ইহুদিরা নাসারারা আমাদেরকে উল্লঙ্ঘন করে দিচ্ছে। আমাদের 70 টাকাতে ফরজ, এদের জন্য কোনো গরজ নাই। ফরজ তো আমাদের, ঠিক কিনা? রান দেখানো কি গুনাহে কবিরা। আমার নবীজি এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার রান দেখা যাচ্ছিল। নবীজি বলেন, গাত্তি ফাখজাক, এ আমার সাহাবী তোমার 2 রান ঢেকে রাখো, ফাইন্নাহা আওরাতুন, কারণ এই রানও সতর। সুবহানাল্লাহ। সতর ঢাকা কি ফরজ। আমাদের মা বোনদের সতর কতটুকু? আমাদের মা বোনদের 70 টাকা ফরজ। পেট তো সতরের মধ্যে নাই, পিঠও সতরের মধ্যে নাই, ঠিক না? ঠিক বলে। মা বোনদের পেট সতরে নাই, পিঠ সতরে নাই। এখন দেখাচ্ছে কিনা?
পেটও দেখাচ্ছে, পিঠও দেখাচ্ছে, দেখানোকে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু জানেন না যে যিনি দেখাচ্ছেন ওনারও কবিরা গুনাহ, যারা যারা দেখতেছে সবার কবিরা গুনাহ হচ্ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য মা বোনদের সতরের ব্যাপারে আমাদেরকে একটু সজাগ থাকার দরকার আছে কিনা বলেন। এখন তো এমন কিছু ড্রেস কিনে দিচ্ছে মা বোনদেরকে, এরা ড্রেসও পরে উলঙ্গও থাকে, এরা ড্রেসও পরে উলঙ্গও থাকে। আপনাদের কি বিরক্ত লাগছে মনে হয়? আমি ওয়াজ করতেছি, এই ওয়াজগুলো একটু কবুল করুন, গ্রহণ করুন, দেখবেন আমিও কামিয়াব, আপনারাও কামিয়াব, যারা মাহফিলের ব্যবস্থা করেছেন এরাও কামিয়াব। আমিন বলেন। মা বোনদের এমনও কিছু ড্রেস আছে কিনা, আমার ফুল হাত, আমার হাত দেখা যায় না, আমার ডানে হুজুরের ফুল হাত, হাত দেখা যায় না, এ হুজুরের ফুল হাত, হাত দেখা যায় না, কিন্তু আমাদের কিছু মা বোনদের ফুল হাত আছে, পুরা হাত দেখা যায়, ঠিক কিনা? নেটের শাড়ি পরে, নেটের 3 পিস পরে, এগুলা পড়ার পরও দেখা যায় তাদের শরীরগুলা দেখা যায়, সতর দেখা যায়। আমার নবী বলেন ওই সমস্ত নারী হলো জাহান্নামী নারী। আমরা কি চাই আমাদের বিবিদেরকে জাহান্নামী নারী বানাইতে? মেয়েদেরকে, বোনদেরকে, আত্মীয় স্বজনকে জাহান্নামী বানাইতে আমরা কি চাই? আমার নবীজি বলেছেন সিনফানে মিন আহলিন নারী। উম্মত শোনো, 2টা খাসলত জাহান্নামীদের আলামত, একটা পুরুষের খাসলত আর একটা নারীদের খাসলত। পুরুষের খাসলত কি? নবীজি বলেন আখিরি জামানায় এমন কিছু পুরুষ বের হবে, ফি আইদিহিম সাওতুন কাদনাবিল বাকারা, কিছু বান্দা বের হবে যাদের হাতে দোররা থাকবে, লাঠি থাকবে, অস্ত্র থাকবে, লম্বা লম্বা। কেমন লাঠি? কাদনাবিল বাকারা, গরুর লেজের মতো। গরুর লেজ মাটি না? এটাও জি বলবেন। নবীজি উদাহরণ দিয়েছেন গরুর লেজের মতো, মানে লম্বা লম্বা। কি থাকবে? লাঠি থাকবে, লাঠিয়ান বাহিনী হবে এরা। ইয়াদরিবু বিহান্নাসা, এই লাঠি দিয়ে মানুষদেরকে অন্যায় ভাবে মারবে। আমার নবীজি বলেন ওই সমস্ত পুরুষরা হলো জাহান্নামী পুরুষ। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কিছু মাঝে মাঝে লাঠিয়ান বাহিনী দেখা যায় কিনা? সাধারণ পাবলিক তো আছে, মাঝে মাঝে কিছু হুজুরদেরও দেখা যায়, জুব্বা পরে লম্বা লম্বা, লাঠিগুলো হাতে নিয়ে জুব্বাগুলো ঘুষ মারে, লুঙ্গি দেখায় আর মানুষকে দৌড়ানি। আমি অনেক দিন দেখছি, কারণ আমি তো ওই রুটে যাইতাম, সব প্রতিদিন যাইতে হয়, হাটাদারি রুট দিয়ে দিই। হ্যাঁ, ওই মাদ্রাসার সামনে দিয়ে প্রতিদিন যাইতে হয় আমাকে। আমি তখন 2013 সালে দেখেছিলাম, আরে মানুষ হুজুরাই হই, দোয়ানপাট বান্ধ, মানুষ হুজুর দেখলে সালাম দেয়, কত মহব্বত করে। এখন হুজুরা ইরবই কত দূরে, খেয়া হুজুর আতত কি আলাইয়াজ বিল্লাহ নাউজুবিল্লাহ। নবীজি বলেন এই লাঠি যাদের হাতে থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে মারবে, এরা কোন পুরুষ? একটু বলেন না, কোন পুরুষ? আমরা কি এরকম কোন মানুষকে মারতে রাজি আছি? আমরা লাঠি দিয়ে ইসলাম প্রচার যারা করে, আমরা যাদের থেকে ইসলাম পেয়েছি, এনারা লাঠি দিয়ে ইসলাম প্রচার করেন নাই, এনারা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে, বেলায়েতের পাওয়ার দিয়ে ইসলাম প্রচার করেছিলেন। কথা বলুন ঠিক না? কোন ওলির হাতে লাঠি ছিল? এমনি ওই লাঠি ছিল নবীজির সুন্নাহ, যেটা এটা কোনটা? আমাদের নবীজির সুন্নতে লাঠিটা ছিল, মানুষকে মারার লাঠিটা কোনো ওলির হাতে ছিল না। কথা বলুন ঠিক না? এদেশে যারা ইসলাম প্রচার করেছেন, এনারা মানুষদেরকে আদর্শ দেখিয়ে মুসলমান বানিয়েছেন, অন্যায়ভাবে মেরে মেরে নয়। আর আমার নবীজি বলেন এটা তো পুরুষের ব্যাপার, নারীদের একটা প্রকার আছে কিনা? নবীজি বলেন কিছু নারী জাহান্নামী, এরা কারা? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন ওয়া মুমিল্লাত। নবীজি বলেন আখিরি জামানায় এমন কিছু নারী বের হবে, কাসিয়াত, এরা
কিন্তু আরিয়াত, ড্রেস পরার পরও এরা উলঙ্গ থাকবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমি বলবো, শুধু বলেন, আপনারা বলিয়েন, কি বলবেন বলিয়েন। বলার জন্য ওয়াজ শুনতে হবে। কি আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এটা ওয়াজ বুঝে বলতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কি বলছিলাম? ড্রেসও পরবে, এরপরও উলঙ্গ থাকবে। ওই ড্রেসগুলো কেন পরবে? মাইলাত, এরা পুরুষের দিকে আকৃষ্ট। ওয়া মুমিল্লাত, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করাই উদ্দেশ্য। কথা বলুন, ঠিক নেই? নিজেরাও পুরুষের দিকে দাবিত, পুরুষদেরকে তাদের দিকে দাবিত করবার জন্য, আকৃষ্ট করবার জন্য ওই রকম ড্রেস পরে পরে রুডে গানের মধ্যে চলে। আরে ভাই, এই ড্রেস পরে চললে ধর্ষণ করা হবে না কেন? কথা বলুন, ঠিক কিনা? ধর্ষণ বন্ধ করার আগে এমনি আইন জারি করার দরকার নাই। আমার আল্লাহ যে আইন করছেন, আইনটা প্রয়োগ করলে হবে। কথা বলুন, ঠিক কিনা? আইনটা প্রয়োগ করলেই তো হয়, এত টেনশনের দরকার নাই। ধর্ষণ কিভাবে বন্ধ হবে? নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাই দেন। পর্দার ভিতরে থাকলে কি আর ধর্ষণের সুযোগ আছে নাকি? ধর্ষণ কেন হচ্ছে? নারীর কারণে, ড্রেসের কারণে, তাদের পোশাকের কারণে, চলনের কারণে, ধরনের কারণে। ইহুদির মধ্যে, ইহুদি নারীর থেকে যা দেখে, নসরাদের থেকে যা দেখে, এই হিন্দু পার্শ্ববর্তী হিন্দু নারীরা যেভাবে ড্রেস পরে, এই মুসলমানের নারীরাও ড্রেসগুলো মার্কেট থেকে কিনে আনে, অনেক দামি দামি পোশাকগুলো, কিন্তু চিন্তা করে না এগুলো তো হিন্দুদের পোশাক, আমাদের মুসলিম নারীদের জন্য কখনো সমুচিত নয়। কথা বলুন, ঠিক কিনা? এটা মিলাদুন নবীর শিক্ষা দিচ্ছি। আমার নবীজি এগুলাই পরিবর্তন করেছে। নবীজি আসার আগে, নবীজির মিলাদের আগে বেহায়াপনা ছিল। নবীজির মিলাদের আগে মারামারি ছিল, অন্যায় ছিল, অবিচার ছিল, জুলুমবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, যত বাজি আছে সব বাজি ছিল কখন? নবীজির মিলাদে। আমার নবীজি ধীরে ধীরে গোটা সমাজকে পরিবর্তন করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন। অন্ধকার থেকে, এক কবি বলে নবীজিও এসে গেছেন, ইনকলাব এসে গেছে। কি এসে গেছে? ইনকলাব মানে পরিবর্তন। মুস্তাফা আ গয়ে, ইনকলাব আ গয়া, মুস্তাফা আ গয়ে, ইনকলাব আ গয়া, কন করো কো বিতর সে খিতাব আ গয়া, কন করো কো বিতর সে খিতাব আ গয়া, মুস্তাফা कन करो को बितर से खिताब आ गया, कुफर की पल में तारीखियाँ चट गई, जिस घड़ी नूर हक़ बेनकाब आ गया, जिस घड़ी नूर हक़ बेनकाब आ गया, मुस्तफ़ा इनक़लाब आ गया, कन करो को बितर से ख़िताब आ गया। सला दुनिया अरे ना जिक्र ए हलीमा तेरी गोद में, ना जिक्र ए हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहताब आ गया, मुस्कुराता हुआ माहताब आ गया, मुस्तफ़ा आ गए, इनक़लाब आ गया, कन करो को बितर से ख़िताब आ गया। सला दुनिया
শোনো, আখিরি জামানায় এমন কিছু নারী বের হবে, এরা পোশাক পরবে, উলঙ্গ থাকবে, উদ্দেশ্য তারা নিজেদেরকে পুরুষের দিকে ধাবিত করা, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করা, যার কারণে ওই নারীগুলো জাহান্নামী হবে। জোরে বলো। আমরা কি চাই আমাদের পরিবারে যারা আছে জাহান্নামী হোক? আজকের মিলাদুন নবীর শিক্ষা কি? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, এদেরকে আদর্শবান বানাইতে হবে, এদেরকে বেহায়াপনায় লিপ্ত হওয়া যাবে, করার সুযোগ দেওয়া যাবে না, এদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে হবে। কথা বলুন ঠিক? একটা হাদিস বললে তো আমার মা বোন আমার উপর নারাজ হয়ে যাবে, বলবো? হ্যাঁ, আমার নবীজি বলেন, তোমরা নারীদেরকে বেশি বেশি কাপড় কিনে দিও না, যতটুকু প্রয়োজন ততটুকু দিবা। অতিরিক্ত কাপড় কিনে দিলে এরা কাপড় পরে বের হওয়ার জন্য, কাপড়টা দেখাবার জন্য চাইবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলে একটা কাপড় শুধু একবারই কিনা, না একবার পরা, দ্বিতীয়বার তো পরা হারাম। হ্যাঁ, দ্বিতীয়বার তার পরা যাবে না। যে কাপড় আরেকজন দেখে ফেলেছে বলে এটা সবাই দেখে ফেলছে, বিয়ে আরেকটা, ড্রেসও আরেকটা লাগবে, 1 মাস পরে আরেকটা বিয়ে বলে আরেকটা লাগবে, 2 মাস পরে আরেকটা বিয়ে বলে আরেকটা লাগবে। এই পরিবেশ আমাদের সমাজে আছে কিনা? আপনাদের এখানে নাও থাকতে পারে। হ্যাঁ, এই পরিবেশ আমার নবী সেটাই বলেছেন, উম্মত আমার, তোমরা মহিলাদের উপর, নারী জাতের উপরে হেসান করিও। কিরকম? অতিরিক্ত কাপড় দিও না। অতিরিক্ত কাপড় পাইলে এরা ওই কাপড়টা পরে বের হতে চাইবে। আল্লাহ আমাদেরকে শরীয়তের উপর অটল থাকার তৌফিক দান করুন। এটা আমার শিক্ষা না ভাইয়ের আমার, বোনের আমার উপর রাগ করিয়েন না, এটা আমার নবীজির তালিম, নবীজির শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি অনেক দূরে চলে গেছি, তোমার আরেকটা আলামত আছে, ভুলে গেছেন কেমন হয়? কোথায়? বামরানে বলেন না, খাইয়া বসে গেছেন। আলামত আরেকটা আছে, কোথায়? বামরানে পেট আমি দেখতে পারবো, এটা আপনার সতর না। রানে আরেকটা আলামত আছে, এটা আমি দেখতে পারবো না, কারণ এটা আপনার সতর। আপনি দেখে নিয়েন। তবে আমি বলে দিলাম, কে বলতেছে? যার বয়স আসদি আলেম 390 বছর যার বয়স, উনি বলছে, ওয়ারাব্বিল কাবা, আমি কাবার রবের শপথ করে বলতে চাই, আনতা হুয়া, যার আলোচনা আমি তাওরাতে পড়েছি, যার আলোচনা আমি আসমানি কিতাবে পড়েছি, আমি কাবার রবের কসম করে বলতে চাই, আপনি সেই বান্দা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আলেম সিদ্দিক আকবরকে চিনেছেন কিভাবে? কারণ আমার নবীর বয়ান না, নবীর বন্ধুর বয়ানও আমার আল্লাহ আসমানি কিতাবে সেভাবে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরকে যদি এভাবে চিনতে পারে, তো নবীকে কিভাবে চিনবে? নবীর পরিচয় কি কম দিয়েছেন? আরো বেশি দিয়েছেন। সেই জন্য আমার আল্লাহ কে বলেছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলে, আমার বন্ধু নবীকে ওই আহলে কিতাবরা চিনে, কিতাবীরা চিনে, কিন্তু
কিন্তু ওয়াইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে শুনে আমার বন্ধু নবীর শানকে তারা গোপন করে রাখে। নবীকে চেনার পরে নবীজির শানকে কি করে? কে বলতেছেন? এবার বলেন নবীজির শানকে গোপন করা খাসলত কার? এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করুন। এই কি বলছিলাম? নবীর শানকে গোপন করা খাসলত কার? ইহুদির বলেন না? ইহুদি আর ওয়াহাবি একই কথা। কারণ ওয়াহাবি মানে ইহুদিদের টাকা দিয়ে চলে। গত কয়েক বছর আগে হেডলাইন হয়েছে জাতীয় পত্রিকায়, এই দেশের কওমি মাদ্রাসাগুলো আমেরিকার টাকা সৌদিয়াতে রিয়াল হয়, রিয়াল থেকে বাংলা টাকা হয়ে বাংলাদেশে এসে কওমি মাদ্রাসাগুলো চলে। এটা ডিটেলস বয়ান দিয়েছে বর্তমান সৌদি বাদশার ছেলে, সে সালমান। আপনার পান নাই মনে হয়? হ্যাঁ, এরা ওদের দালালি করে। এখন সৌদি আরবে মিলাদুন্নবী যখন শুরু করছে, এরা বলে ঠিক আছে আমরাও বয়ান দিই। এর আগে দেয় নাই, আগে গোপন করে রেখেছে। আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করুন। তাহলে নবীর শান বিয়াত, নবীর শানকে গোপন করা কার আলামত? ইহুদি ওয়াহাবির আলামত। নবীর শান বয়ান দেওয়া এটা সাহাবায়ে কেরামের বড় আদর্শ। আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা কোনো ইহুদি ওয়াহাবি এদের অনুসারী। আমরা কার অনুসারী? সাহাবায়ে কেরাম। আমার নবীর শান বয়ান দিতেন, মিলাদের বয়ান তারা ঘরে ঘরে দিতেন। সাহাবারা জুলুস বের করতেন, সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে জুলুস পায় না, কিন্তু সাহাবীদের জীবনে দেখা যায় তারা একাধিকবার জুলুস বের করেছে। এই এদিকে দিয়ে নাই, ওদিকে ওদিকে ওদিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা। জুরে নবী যখন তশরিফে আনলেন কাবা ঝুঁকে সিজদা করলেন। নবী যখন তশরিফে আনলেন কাবা ঝুঁকে সিজদা করলেন। ত্রিভুবনে নূর নবীজির নাই কোনো আর তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা। জুড়ে মনোযোগ কামনা করছি। মনোযোগ আছে? কি বলতে চাইছিলাম? ইহুদি ওয়াহাবি এদের খাসলত গোপন করা, কিন্তু নবীজির সাহাবাদের খাসলত কি, আদর্শ কি? ইনারা নবীর বয়ান দিতেন, এমনকি নবীর শানে জুলুস বের করতেন। আমরা আশাবাদী, এখন তো মিলাদুন্নবীর বয়ান তারাও দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ বলাটা মুস্তাহাব বলতেছে। আশাবাসী, আমরা আশাবাদী তেমন আর বেশি দিন হবে না, এরাও জুলুস বের হবে করবে, ঠিক কিনা? এরাও জুলুস বেদাত বেদাত আর কয়দিন বলবে? যত বেদাত বলে দেখে জুলুস তত ভারে। হ্যাঁ, মনে হচ্ছে জুলুস এগুলো মাটি মাটি উঠে যাচ্ছে, এত জুলুস। আল্লাহ বলে বেদাত বললি কেন? কথা বলুন ঠিক। নবীর শানের পতাকা উড়ান কে? কেউ কি বেদাত বলে গোপন করতে পারবে? নিচে নামাইতে পারবে? জুলুস মদিনাবাসী করেছেন। এমনকি আমার নবী হিজরত যখন করেছেন তখনও করেছিলেন। আবার তাবুকের যুদ্ধ থেকে আসার সময় মদিনাবাসী জুলুস বের করেছিলেন। শোনেন,
তবুকের যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ ছিল, যেটাকে দাতুল অসায়রা বলছে হাদিসের ভাষায়। খুব কঠিন যুদ্ধ, যে যুদ্ধে সাহাবায়ে কেরাম খুব আসলে ভয় পাইছিলেন, কিন্তু মদিনার একজন মুনাফিকও ভয়ে যায় নাই। এরা বলে ওখানে গেলে তার ফেরত আসা যাবে না, শেষ, বিদায় যাওয়ারও দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মুরব্বী ছিলেন, অসুস্থ ছিলেন, দুর্বল ছিলেন, এরা তাবুকের যুদ্ধে শরীক হতে পারেন নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধে চলে গেলেন, ইহুদিরা এই মুনাফিকরা তালি মারে, বলে গেছে এইসে আর আসতে পারবে না মদিনায়, মুহাম্মদও শেষ, ওনার বাহিনীও শেষ। তালি মারে কারা? ইহুদিরও মারে, মুনাফিকরাও মারে। এরা মনে করছে বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাহিনী নিয়ে গেছেন ওই যুদ্ধে, ওই যুদ্ধ তো কাদের বেদিনের শক্তি বেশি, সব মুসলমানকে খাইয়ে ফেলবে, এদের বিশ্বাস এটা। কিন্তু দেখা যায় যতই কঠিন শক্তিশালী হোক না কেন কাফের বেদিন, আমার আল্লাহ বিজয় কিন্তু নবীজির হাতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে ইসলামের পতাকা উড্ডীন করে দিলেন, এমনকি বিজয়ের পতাকা নিয়ে নবীজি মদিনার দিকে রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন মুনাফিকরা খুশি? খুশি হয়েছিলেন কারা? সাহাবেরা যারা দুর্বল ছিলেন, এদের সামনে যারা তালি মারছিল, এনাদের মন তো ছোট ছিল। এখন নবীজি যখন বিজয়ের পতাকা নিয়ে মদিনার দিকে ফিরলেন, মদিনার দুর্বল সাহাবারা এখন আর দুর্বল নাই, খুশিতে ওনারা ঘরে অবস্থান করতে পারেন নাই। নবীজির আগমনে মুরব্বীরা পর্যন্ত, অসুস্থরা পর্যন্ত, বাচ্চা বাচ্চিরা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়ে এরা মদিনার মধ্যে মিছিল করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা। কি বলছিলাম? সাহাবারা জুলুস বের করেছেন কার আগমনে? আরেকটু জোরে বলেন, কার আগমনে? তো আমরাও জুলুস বের করি কার আগমনে? কার অনুসরণে? সাহাবীদের অনুসরণ। এই ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝুন। জুলুসকে বেদাত বললে এটা মেনে নেবেন না, বলে তুমি জানো না যে এটা বলো জুলুস, এটা সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? সাহাবীদের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনারা 12 তারিখে জুলুসে গেছেন কিনা? হ্যাঁ, জুলুসের পর একটা অনুষ্ঠান হয় কিনা? সেখানে মাহফিল হয় না? জুলুসের ময়দান আছে কিনা? কোথায়? জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সামনে জুলুসের ময়দানও, সেখানে মাহফিল হয়। ওই জুলুসের পরে মাহফিল হওয়া হুবহু দেখা যায় সাহাবায়ে কেরামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হযরত ইমামে কুসতুলানি শারহে বুখারী মামাহিবুল লুদুনিয়াতে নোট করেছেন, ইমামে আব্দুল বাকির জুরকানি, মোহাম্মদ বিন আব্দুল বাকির জুরকানি, জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে নোট করেছেন। সেটা কি? সেটা হচ্ছে মদিনা শরীফে আমার নবী তাবুকের যুদ্ধ থেকে আসার পরে মদিনাবাসী তো যুদ্ধ মিছিল করেছেন, জুলুস বের করেছিলেন, এমনকি নবীজিকে পেয়ে তারা আনন্দ করেছিলেন। এমনকি তারা সবাই নবীজিকে নিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, একটা শুকরানা মাহফিলও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুসের পরে কি? একটু জোরে বলেন না। জুলুসের পরে এই রাবায়াতটা ইমাম হাকিম নেশাপুরি মুস্তাদরাক লিল হাকিমে নোট করেছেন। ইমাম তাবরানি ওনার মুজামুল কবির নোট করেছেন। বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। আমার সামনে যে কিতাব ওখানে আছে, এটা আরো 150 বছর আগে লিখেছিলেন। কোথায় লিখছিলেন বললাম? মক্কা শরীফে, হারামে মক্কাতে বসে বসে মুহাজির মক্কি লিখেছেন।
এই কিতাবের মধ্যে আসছে। সেটা কি? জুলুস শেষ, এখন কি? এই আপনারা বিরক্ত বোধ করছেন না? টাইম বেশি হয়ে গেছে কি? বেশি হয়ে গেছে মনে হয় না? তেমন হয় নাই তো। একটু পরিবেশ দেন না, এমনি বসে থাকলেও হবে না, পরিবেশ দেওয়া একটা কাজ। জুলুস হয়ে গেল, এখন কি? মাহফিল চলে। মাহফিলের শুরুতে নবীজির চাচা দাঁড়িয়ে গেলেন। চাচার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। बशर अंत वला मुदगा वला अलम बल नुतफतुन तरकबुस सफीना वक़द अलजमा नस्रा व अहलकल खरक मुंतकिलुन मिन सालिबिन इला रहम इदा मदा आलिमुन बदा तबक वअंता लम्मा वलदता अशरकतिल अर्दु वदाअत बिनूरिका अल उफुकु रददता नारल खलीली मुक्ततिमा फी सुलबिही अंता कैफा यहतरिकु। নবীজিকে সম্বোধন করে করে বলতেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব তর্জমা করতে পারবো না, একটু খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গাছের নিচে ছিলেন কখন? যখন আদম আলাইহিস সালামের শরীরের কাপড় গেছে গা, গাছের কাছে গিয়েছিলেন পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকার জন্য, তখনও তো আপনি ওই গাছের নিচে ছিলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আপনি আদম ইসলামের পৃষ্ঠ হয়ে জমিনে আসলেন। জমিনে আসার পরে কখন? যখন আপনি নুতফা বীর্য হিসেবে ছিলেন না, রক্ত জমাট হিসেবে ছিলেন না, আপনি রক্তে মাংসের টুকরো হিসেবে ছিলেন না, তখন আপনি শুধু নূর এবং নূর হিসেবে ছিলেন। কি হিসেবে? লাম্মা ওয়ালাদতা وأنت لما ولدت أشرقت الأرض وضاءت بنورك الأفق। নবীজির চাচা নবীজিকে বলছেন কি, আর এ বান্দা এই বর্তমান 1400 বছর পরে এসে এরা বলে কি? হযরতে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ না দেখলে আমি আব্বাস দেখেছি। লাম্মা ওয়ালাদতা, যখন আপনার মিলাদ হয়েছিল। সুবহানাল্লাহ। মাহফিলে জুলুসের পরে মাহফিল হবে, মাহফিলের আগে নাচ চলে, নাচের মধ্যে মিলাদুন নবীর বয়ান। সুবহানাল্লাহ। কিভাবে দিচ্ছেন দেখেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছিল আমি দেখেছি আপনার নূরে গোটা জমিনও আলোকিত, উফুক শূন্য আকাশও আলোকিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাদাত নারুল খলিল, ইয়া রাসূলুল্লাহ, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করেছিল, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই নাই, ঠিক না? আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাই নাই। তখন চাচা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাদাদতা নারুল খলিল, খলিল আলাইহিস সালামের আগুন তো আপনি নিভাই দিয়েছিলেন। কথা বুঝুন, খলিল আলাইহিস সালামের আগুন তো আপনি রদ করে দিয়েছেন। ওয়াফি সুলবিহি মুক্তাতেমান ওয়াফি সুলবিহি, তখন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে গোপনভাবে নূর হিসেবে ছিলেন। আপনার নূর ওনার পিঠে ছিল, আর ওনাকে ফেলা হলো আগুনে। কি নূরের ক্ষমতা বেশি না আগুনের ক্ষমতা বেশি? আমাদের দেশে অনেকে মাইকে কোরআন শরীফ পড়ে না, বলে কেন? বলে কোরআন নূর, এটা নার জ্বালায় ফেলবে। এরকম আছে কিনা? কি নারের ক্ষমতা বেশি না নূরের ক্ষমতা বেশি? নূরের ক্ষমতা বেশি। নার কখনো নূরকে চালাইতে পারে না। এগুলো পাগল হয়ে গেলে বলে। শেরে বাংলা রহমতুল্লাহ দেওয়ান আজিজ লিখেছিলেন, এটা বাংলা হয়ে গেছে, ফার্সি ভাষার এটা পড়ে দেখিয়েন। লাউড স্পিকারের উপর একটা আলোচনা আছে। কোথায়? দেওয়ানে আজিজে। সেই লাউড স্পিকারের মধ্যে উনি বয়ান করতে করতে বলেছেন, যিনি ওনার নামও ধরেছেন, তখন যিনি মাইক বিরোধী ওনার নাম ধরে বলতেছে পাগল হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেজন্য কথাগুলো বলতেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আগুনও কখনো নূরকে জ্বলাইতে। চাচা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইলো কোথায়? আগুনে। কিন্তু আপনার ওই ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে ছিলেন আপনি নবীর নূর, তখন আপনি নূরের নারকে রদ করে দিয়েছেন, দূরীভূত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টা চাচা যেভাবে বলেছেন, আমার আলা হযরত এটা উর্দু ভাষায় অনুবাদ করে দিছে। কোন ভাষায়? ফয়জে জলিলে খলিল সে পৌঁছো, ফয়জে জলিলে খলিল সে পৌঁছো, आग में बागे लगाते ये, आग में बागे लगाते ये। একটু বলুন না সুবহানাল্লাহ। তাহলে এগুলা বয়ান দিচ্ছেন নবীজির চাচা, নবীকে সম্বোধন করে, আর আমার নবীজি ওনাকে দোয়া করতে আছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উনি হযরত আব্বাস আরো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার উম্মত হয়েছি, আমি আপনার চাচা হতে পারি, কিন্তু আপনার উম্মত। আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, কেন জানেন? কারণ আপনার নবুয়তের আলামত আমি দেখেছি। কখন জানেন? যখন আপনি ওই ধুলনার মধ্যে ছিলেন। আপনি যখন মাহাদে ছিলেন, ধুলনায় ছিলেন, তখনও আমি আপনার নবুয়তের আলামত দেখেছি। আমার নবীজি বলেন, চাচা কি দেখেছেন একটু বলেন না। আপনার মনোযোগ আছে? তখন চাচা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ ছিল, রাত্রি ছিল, আকাশে চাঁদ স্পষ্ট দেখা যায়। আমি দেখতেছি হঠাৎ করে চাঁদ একবারের দিকে আরেকবারের দিকে নড়াচড়া করতেছে। আমি ভয়ে ঘরে ঢুকে গেলাম। আপনার ঘরে, মা আমিনার ঘরে ঢুকে গেছি। চাঁদের অবস্থা দেখে এভাবে নড়তেছে। আমি গিয়ে দেখতেছি চাঁদ এমনি নড়ে না। আপনি ধুলনায় ছিলেন, আপনার আঙ্গুলের ইশারা যেদিকে হচ্ছে চাঁদও সেদিকে ছুটে যাচ্ছে।
আমাকে আমার আল্লাহ নবীজির খেলনা বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আঙ্গুলি মোবারক যেদিকে ইশারা হয় চাঁদ সেদিকে ঝুঁকে যায়। বলে এটা তো সাধারণ মানুষের আলামত নয়, এটা নবুয়তের আলামত। আমি এটা দেখেছি আপনার ছোটকালে, আপনি যখন ওই ধুলনায় ছিলেন তখনও দেখেছিলাম। সেদিন থেকে আমি বুঝেছি আপনি নবী। একটু ছোট বলুন। আমি অনেক দূরে যাচ্ছি, আসি আমার আবার। তাহলে ইহুদিরা কিতাবীরা আমার নবীর শান জানে কিনা? কিন্তু গোপন এদের এজেন্ডা বাস্তবায়ন করছে কারা? ওয়াহাবিরা। কেন? এরা নবীর মিলাদের বয়ান জানে। কিভাবে জানে? আমরা ইদানিং দেখতেছি ওই জুনায়েদ হাবিব নাকি একটা আছে যে, হ্যাঁ, তাদের এত সুন্দর মিলাদের নবীর বয়ান দিচ্ছে। আরে আমি শুনে অবাক। আমি তো মনে করি তারা জানে না, আসলে জানে, কিন্তু বয়ান করে না, গোপন রাখে। গোপন রাখে। খাসলতকার ওয়াবি পাইছে রে খাসলতটা। আসলে খাসলতকার কেমন? ইহুদি। শুনেন, আমার নবীজির দরবারে এক ইহুদি বাচ্চা ছিল, নবীজির খেদমত করত। কয়েকদিন আসতেছে না। নবীজি বলে বাচ্চাটা কই? বলে ইন্নাহু মারিদ, হুজুর সে তো অসুস্থ। নবীজি শুনতে দেরি নাই, কয়েকজন সাহাবাকে নিয়ে ইহুদের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন ইহুদি তার বাচ্চা, অর্থাৎ বাচ্চা অসুস্থ, শুয়ে আছে। ওই বাচ্চার পাশে ইহুদি তওরাত পড়তেছে। কেন? তওরাত এটা আল্লাহর কালাম, এটা পড়লে শান্তি পাবে। এই নিয়তে ইহুদি তওরাত পড়তেছে তার বাচ্চার সামনে। আমার নবীজি গিয়ে দেখলেন, নবীজি আর দেরি করলেন না, বললেন ইয়া ইহুদি উনশিদুকা বিল্লাহিল্লাযী আনজালা হাযাত তাওরাত আলা মূসা। এই ইহুদি, তুমি যে তাওরাত পড়তেছো ওই তাওরাত যিনি মূসা কালিমুল্লাহর উপর নাযিল করেছেন, ওই খোদার দোহাই দিয়ে বলতেছি, হাল তাজিদু ফিহি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। ও তাওরাতের মধ্যে আমি নবীর গুণগান, আমার বয়ান, আমার মিলাদের বয়ানটা তোমরা কি পাও? বুঝেন নাই? হ্যাঁ, নবীজি ইহুদির থেকে জিজ্ঞেস করছেন যে তওরাত পড়তেছো, এই তওরাত যিনি নাযিল করেছেন মূসা কালিমুল্লাহর উপর, ওনার দোহাই দিয়ে বলছি, বলো তো তওরাত আমার শান আসেনি? আমার আলোচনা আছে কিনা? আমার মিলাদের কথা আছে না? সে বলছে লা। সে বলছে কি নাই? আসলে কি নাই? কিন্তু সে কি করছে? গোপন করছে। তখন ইহুদি বাচ্চা আর নীরব থাকতে পারলো না, সে তো অসুস্থ। সে আমাকে নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না নাজিদু ফিত তাওরাতি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আমরা তাওরাতে আপনার গুণগান, আপনার বয়ান, আপনার মিলাদের বয়ানও পাই। আমার আব্বা যে ধর্মে থেকে এভাবে মিথ্যা বলে, আমি এই ধর্মে তার নাই। ওই ইহুদি বাচ্চা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। একটু জোরে বলুন। এখন ইহুদির বাচ্চা ইহুদি আছে? কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এবার আমার নবীজির সাহাবায়ে কেরামকে বললেন, যারা নবীজির সাথে গিয়েছিলেন, আমার সাহাবীরা, এতক্ষণ তার বাবা তাওরাত পড়ছিল, সে তো কোরআনের উপর ঈমান আনছে, এখন তোমরা তার সামনে কোরআন পড়ো। অসুস্থ বান্দার সামনে কোরআন পড়লে লাভ আছে? আগে বলেছিলাম কোরআনকে বানাইছেন, পাঠাইছেন কি হিসেবে? নবীজি বলেন তার সামনে তোমরা তাওরাত, এতক্ষণ তাওরাত পড়া হয়েছিল, এখন কোরআন পড়ো। কারণ নবীজি জানতেন সে আর বেশিক্ষণ থাকবে না, মারা যাবে। মারা যাওয়ার আগে কোরআন শোনাইলে, বিশেষ করে মারা যাওয়ার আগে সূরা ইয়াসিন শুনলে নাকি মওতটা আসান হয়ে যায়, এমনকি কলবে শান্তি পায়। সাকরাত যার চলে তার সামনে চিল্লাই চিল্লাই কান্দিয়েন না, কাউকে কাঁদতেও দিবেন না। তার সামনে বসে বসে কোরআন পড়বেন, বিশেষ করে সূরা ইয়াসিন পড়বেন।
ইনশাআল্লাহ বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ বললে হবে না, বলে ইনশাআল্লাহ। আমরা মইয়তের সামনে পড়ব। এক কবি বলে, जब के दुनिया से मेरा हो जाना, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन। আপনারা কিসের ভান্ডারি? হক ভান্ডারি না এগুলা? বড় করে বলবেন। जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन। दाएं तरफ कुरान पढ़ो, बाएं तरफ ला हौल पढ़ो, बाएं तरफ ला पढ़ो, और नबी जी की याद दिलाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन। जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, मुस्लिम के लिए है ये अव्वल, दीने नबी पर रहना अज़ल, दीने नबी पर रहना अज़ल, हर बुराई से खुद को बचाना, सूरा यासीन पढ़ के सुनाना, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सुना दुनिया। जान मेरी जब जाएगी, मौत मेरी जब आएगी, मौत नबी जी की याद दिलाना, सूरा यासीन, सूरा यासीन पढ़ के सुनाना। आमीन बोलेन आमीन। এই মরণের টাইমেও পড়বেন, কবরে গিয়েও পড়বেন। আমার ইবনে আদি ওনার কামেল কিতাবে নোট করেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, যে কোনো ছেলে প্রতি জুমাবার মা বাবার কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় লিখে দেয় সে মা বাবার হক আদায় করেছে। কি করলে? কোথায় গিয়ে? আবার কবরে গিয়ে কোরআন শরীফ পড়লে বেদাত বলিয়েন না। কি আমার নবী কি বেদাতের তালিম দিছেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। কি বলতে চেয়েছিলাম, এদিকে কোরআন পড়ছেন সাহাবারা, এদিকে ইহুদি বাচ্চা ও মারা গেলেন। কত খুশকিসমত দেখেন, কিছুক্ষণ আগে কালমা পড়ে সাহাবী রাসূল হয়েছেন, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগও মারা গেছেন। মারা যখন গেলেন, আমার নবীজি ওনার সামনে থেকে সরে যাচ্ছিলেন। কিভাবে বলে? নবীজি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারে বি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমার ওসিলায় এই বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাই নিলেন। যে আল্লাহ আমার ওসিলায় এই বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাই নিলেন, তার শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝালেন? এই সমস্ত রওয়ায়াতের মাধ্যমে বোঝা যায় ইহুদিরা নবীর শান জানতো না, কিন্তু কি করে রাখতো?
বর্তমানও ইহুদিদের খাসলত যারা পালন করে, নবীজির শানকে গোপন করে রাখে, এরা জানে মিলাদুন নবী বড় ফজিলতের কাজ, কিন্তু তারা গোপন করে আরো বলে গত বছরের ফতোয়া, গত বছরের ফতোয়া। কে দিছে জানেন? যাকে আমার আল্লাহ বেজ্জুত করে মারছে। আপনাদের মন্টন নাই দেখে এখানে, যাকে আল্লাহ লাঞ্ছনা কাকে বলে, লানত কাকে বলে জগৎবাসীকে দেখাই দিছেন। এই বন্দা গত বছর হাটাজারি পার্বত্য স্কুল ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল ব্যানারে বলেছে মিলাদুন নবী পালন করা জঘন্য বেদাত, জঘন্য বেদাত। আর একটু জুড়ে বলেন। এখানে আপনারা জঘন্য কি কাজ করতেছেন মিলাদুন নবী পালন করতে গিয়ে? এখানে কি জঘন্য হচ্ছে না সওয়াব হচ্ছে? ইবাদত আর ইবাদত হচ্ছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ওনার আল জামে ওনার জামাউল জামামে একটা কিতাব আছে, 25 খণ্ডের কিতাব। ওই কিতাবও নোট করেছেন। আবার সেখান থেকে এই আমার সামনে যে কিতাব দেখতেছেন এই কিতাবও নোট হচ্ছে। সেটা কি আপনাদের বিরক্ত লাগবে? ইনশাআল্লাহ সে লং করবো না, গুছাই ফেলতেছি। বাগদাদের মধ্যে এক সওদাগর ছিলেন যার নাম আব্দুল জব্বার সওদাগর। উনি প্রতি বছর লাইটিং করে, প্যান্ডেলিং করে আমাদের নবীর মিলাদের অনুষ্ঠান করতেন। জোরে বলুন। তখন কি কারেন্টের লাইটগুলো ছিল? প্রকাশ ছিল, এনার্জি ছিল, মিউজিক ছিল, কি ছিল? মেন্টল ছিল, কাচের লাইট, তেলের লাইট, অনেকগুলা লাইটিং লাগিয়া মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন। তাদের পার্শ্ববর্তী খ্রিস্টান বাড়ি ছিল। খ্রিস্টানের নারী স্বামীকে বলছে, এ আমার স্বামী, ওই যে সওদাগরের বাড়িতে লাইটিং করা হলো, প্যান্ডেলিং করা হলো, কি বিয়ের অনুষ্ঠান চলে নাকি? স্বামী বলে, না না আমার স্ত্রী, এটা বিয়ের অনুষ্ঠান না, এটা রবিউল আউয়াল মাস, মুসলমানের নবীর আগমনের মাস। এই সওদাগর প্রতি বছর তাদের নবীর আগমনের এভাবে মাহফিল আঞ্জাম দেয়। সুবহানাল্লাহ। খ্রিস্টান নারী শুনে বলে, মুসলমানরা তাদের নবীর আগমনে এত সুন্দর মাহফিল করে, বড় তো সুন্দর লাগে। বিধর্মী হয়ে বলতেছে কি বড়ই সুন্দর লাগে, আর উম্মত দাবি করে বলে না বেশি খারাপ, বেশি খারাপ লাগে, তাদের অসহ্য লাগে। ঠিক কিনা? এই নারী বড় সুন্দর একটা কথা বলেছে, বড়ই সুন্দর লাগে। এই কথা বলে ওই নারী ঘুমায় গেল। ঘুমের মধ্যে দেখতেছে মাহফিলটা চলে, আরো সুন্দর লাগে। শুধু তাই না, মাহফিলের মধ্যে দেখতেছেন এক লম্বা এক মিছিল আসতেছে। এই মিছিলের সামনে যিনি আছেন ওনার চেহারা থেকে এত বেশি নূরের প্রকাশ বের হচ্ছে, মনে হচ্ছে ওই বান্দার নূরের কারণে গোটা বাগদাদ আলোকিত হয়ে গেল। ওই খ্রিস্টান নারী স্বপ্নে যুগে এটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, আর বলে বলে আমি তো অনেক মানুষ দেখেছি জীবনে, কিন্তু এত সুন্দর মানুষ তো দেখি নাই, এত নূরওয়ালা দেখি নাই। ইস, উনি যদি আমার ঘরে আসতো, আমার ঘরে তো নূরে নূরানি হয়ে যেত। মাহফিল যতক্ষণ ছিল ততক্ষণ মিছিল মাহফিলে ছিলেন। মাহফিল শেষ, মিছিল যেদিক থেকে আসছিল সেদিকে যায় না। এবার দেখতেছে মিছিলের মুখ করলো এই খ্রিস্টানের বাড়ির দিকে। এই নারী লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল, দরজা খুলে অপেক্ষা করতেছে। মনে হয় আমার ঘরে আসতেছে, মনে হয় আমার ঘরে আসতেছে, আমার আশা পূরণ হবে মনে হয়, এরকম আশা করছি। আর দেখা যায় ঠিকই মিছিল তাদের বাড়ির সামনে গিয়ে স্টপ হয়ে যায়। নৌরানি শেখের মানুষ ওনার ওই মহিলার ঘরে ঢুকলেন, ঢুকে গিয়ে বললেন, তুমি কি আমাকে চিনো নাই? ইহুদি না ওই খ্রিস্টান নারী বলে, না চিনি নাই। আপনি খেয়ে? উনি বলতেছেন, চিনতে এত দেরি কেন হচ্ছে? ওই যে সওদাগর প্রতি বছর যার মিলাদের অনুষ্ঠান দেখে
মিলাদের অনুষ্ঠান করে, তুমি যার মিলাদের অনুষ্ঠানকে বড় সুন্দর লাগে বলেছিলা, আমি সেই মুসলমানের নবী। নবীজিকে স্বপ্ন দেখলে স্বপ্ন না বাস্তব? আল্লাহ আমাদেরকে স্বপ্ন যুগ হলো নবীকে দেখার তৌফিক দিক। চাহে अगर ख्वाबों में सरकार मदीना, आ चाहे अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना। दरबार मदीना, आ चाहे अगर ख्वाबों में सरकार मदीना, पर्दा रुखे रोशन से उठा दीजिए हजरती, पर्दा रुखे रोशन से उठा दीजिए हजरती, हो जाए जियारते, हो जाए जियारते, मैं तालिब दीदार हूँ माहे मदीना, ए माहे मदीना, महताब मदीना, ए माहे मदीना, महताब मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना। अल्लाह कबूल करो। বলছে কি, তুমি যার মিলাদের অনুষ্ঠান দেখে খুশি হয়েছিলা, আমি সে মুসলমানের নবী। তুমি যে খুশি হয়েছিল আমার মিলাদের অনুষ্ঠান দেখে, আজকে তোমার ঘরে আমি আসছি কেন জানো? তোমাকে পুরস্কার দেওয়ার জন্য। তুমি আমার মুখে মুখে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খ্রিস্টান নারী আর খ্রিস্টান আছে, কি হয়ে গেল? নবীজি বিদায় নিলেন। এই খ্রিস্টানের নারী মনে মনে ভাবে, হ্যাঁ রে, আমি তো দেখেছি মিলাদুন নবী করা মানে নবীকে দাওয়াত দেওয়া। কারণ মিলাদুন নবীর মাহফিল যেখানে হয় আমার নবীজি সেখানে তশরিফ আনেন। সুবহানাল্লাহ। নবীজি আসলো কি আমরা দেখব? সে পাওয়ার আমাদের চোখে, কারণ নবীজি এখন সম্পূর্ণ নূরের মধ্যে আসবে। নূরানি নবী নূরের মধ্যে থাকবে। যাদের চোখের মধ্যে নূরানি পাওয়ার আছে তারাই দেখে, আর জেনারেল চোখওয়ালা সেই কথাটা আমার আলা হযরত কসম করে বলতেছেন, তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले। একটু বলুন না সুবহানাল্লাহ। বলে আমি তো দেখেছি নবীর মিলাদ করা মানে নবীকে দাওয়াত দেওয়া। আমি আমার আগামীকাল আমার স্বামীকে বুঝাবো যে কোনো উপায়ে আমি আমার ঘরেও মিলাদের একটা অনুষ্ঠান করব, যাতে আমার ঘরে নবীজি আবার আসে। এটা কার আশা? সকালে স্বামীকে বলবে, ঘুম থেকে সকালে উঠলো দেখতেছে স্বামী নাই, বিছানায়, কিরে বাথরুমে গেছে কিনা, বলতে সেখানেও নেই, গোসলখানায় আসেনি সেখানেও নেই, এদিকেও নেই সেদিকেও নেই। তালাশ করতে করতে হয়রান হয়ে গেল, কি আজকে আমার স্বামী গেল কই, আমার মনের আশা বলতে পারতেছি না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছে স্বামী ঘরের মধ্যে ঢুকতেছেন, দুই হাতে বড় বড় দুই তলে বাজার নিয়ে ঢুকতেছেন। দৌড়ে গেলেন, আয় আমার স্বামী, আজকে তো বুড়ে বুড়ে খেতে গেলেন কই? স্বামী বলে, কেন? তোমার মনের আশা পূরণ করতে আমি বাজারে গেছিলাম। স্ত্রী দুই চোখের পানি ফেলে দিলেন আর বললেন, আমার স্বামী, আমার মনের আশা আপনাকে বলবার জন্য তালাশ করছি।
আপনাকে আমার মনের আশা বলেছেন। স্বামীও দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে, আমার স্ত্রী মনে করেছ শুধু তুমি মুসলমান হয়েছ। নয় নয়, মুসলমানের নবী তোমার স্বপ্ন যুগে এসে যেভাবে তোমাকে কলমা পড়িয়েছেন, ওই মুসলমানের নবী আমার স্বপ্নে এসে আমাকেও কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। তুমি যে মুসলিম হয়েছ এটাও আমাকে সংবাদ দিয়েছেন। শুধু তাই না, তোমার মনে যে বড় আশা জেগেছে ওই নবীর মিলাদের অনুষ্ঠান করার জন্য, আমার নবী আমাকে বলে গেছেন আমার ঘরে যাতে মিলাদের নবীর অনুষ্ঠান আঞ্জাম দিই। তোমাকে আজকে আমি ঘুমে দেখে বাজারে গেছি মিলাদের নবীর বাজার আনার জন্য। আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহের মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এবং মুজাদ্দিদ, উনি এই ঘটনা নোট করে এটাই প্রমাণ দিয়েছেন, মিলাদুন নবী দেখে যদি খুশি হয়ে যায়, আমার নবীজি খুশি হয়ে যায়, তাকে পুরস্কৃত করে। আর যারা মিলাদুন নবী করে তাদের অবস্থা কি হবে? এটা কি আর সেটা কি আর বয়ানের অবকাশ আছে? এটা আর বয়ান দিতে হবে না। মিলাদুন নবীর মাহফিল থেকে খুশি হলে আমার নবী খুশি, আর মিলাদুন নবী করলে আমার নবীজি কত খুশি। আল্লাহু আকবার। আজকে যে কাজের নবী খুশি, আর এই বাতিলরা, নবী দুহিরা সে সমস্ত কাজ নিয়ে বাড়াবাড়ি করে। দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে আমার নবীজি খুশি কিনা? সিদ্দিক আকবর নবীজির সামনে নবীর নামে চুমো খাইছিলেন, আমার নবী খুশি হয়ে গেছে। আমরাও কাজটা করি। এ জালেমরা যে কাজে আমার নবী খুশি সবসময় ফতোয়াবাজি করে সে কাজে কথা বলুন ঠিক কিনা? অথচ আমরা যা করি আমাদের প্রতিটা কাজের পিছনে মজবুত দলিল আছে, কথা বলুন ঠিক কিনা? এই মিলাদুন নবী করলে আমার নবী কি হয়ে যান? খুশি হয়ে যান। এমনকি যারা মিলাদুন নবীর মাহফিল করে, এমন জুলুস করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে জুলুস হবে, সেই জুলুসে আপনি আমিও স্থান পেয়ে যাব। পতাকা নিছেন না জুলুসের মধ্যে? আপনার জুলুসের পতাকার নিচে কয়জন থাকবে? পতাকাটা নিছেন তো, এই পতাকার নিচে কয়জন স্থান পাবে বলেন না? একজন দুইজন। আপনার পতাকার সামনে নিচের স্থান পাবে কয়জন? একজন দুইজন। কিন্তু আমার নবীকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা পতাকা দেবেন, এটার নাম লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এটা কত বড়, ওই পতাকার নিচে কয়জন থাকতে পারে? আমার নবী জীবন বললে মাউল হামদি ইয়াউমাইদিন বিয়াদি, সেদিন কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিওয়াইহি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমি নবীর পতাকার নিচে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী কয়জন? মোট দুইজনেরই। হ্যাঁ, কয়জন? কমপক্ষে 1,24,000। কমে কত? যেই পতাকার নিচে 1,24,000 স্থান হবে, পতাকাটা এটা কত বড়? হ্যাঁ, শুধু নবীর স্থান পাবে, আমরা পাবো না? কত বলে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নবীজির হাতে যে পতাকা দেওয়া হবে এটা কত বড় জানো? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূরত্ব, নবীজির পতাকাও তত বড় হবে। সেখানে শুধু 1,24,000 নবীরা থাকবেন তাই না, দুনিয়ার বুকে আমরা যারা জুলুস করছি পতাকা নিয়ে নিয়ে, আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার পতাকার নিচে আমিও থাকবো। দুনিয়ার জুলুসে সবচেয়ে আলা ওয়ালা हमारा नबी मुस्तफा जान रहमत पे लाखों सलाम, या नबी सलाम अलैका बोले बोले जुलूस করেছি, আপনার নাম শরীফ পড়েছি। কিয়ামতের ময়দানে জুলুসে কি আপনি চুপ থাকবো নাকি? সেদিনও আমি আপনার শানে নাত গাইতে যাব। আলা হযরত এই বিষয়টা এভাবে বলেছেন, সবাব চলে
वो फूल खिले के दिन हो भले, अरे लिवा के तले सना में खुले, लिवा के तले सना में खुले, रज़ा की ज़ुबान तुम्हारे लिए, ज़मीन व ज़मान ज़मीन व ज़मान तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, मकीन व मकान चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां। কি বলেছেন আলা হযরত, या रसूलल्लाह लिबा के तले सना में खुले, रज़ा की ज़ुबान तुम्हारे लिए। সে কিয়ামতের ময়দানে আপনার যে লেওয়ায়ে হাম থাকবে সেখানে নিচে আমিও থাকবো, আর আমি আহমদ রেজার সানা আমার সুবহান খুলে যাবে আপনার নাজ শরীফের জন্য। সেদিন যারা বেদাত বেদাত বলছিল এরা মাথায় হাত দিবে, হায় রে জুলুসে দেখে বেদাত কেন বলছিলাম, জুলুস তো কিয়ামতও চলবে। কোথায় চলবে? আমার আল্লাহ দুনিয়া বানাইছেন নবীর সামনে খাবার জন্য, খবরে নিয়ে যাবে নবীর সামনে খাবার জন্য, কিয়ামতের ময়দান কায়েম করে দেবেন ইনশাআল্লাহ আমার নবীজির শান দেখাবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে নবীজির শানের পক্ষে থাকার তৌফিক দান করুন। চলুন নবীকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম